অ্যাডজুডিকেশনের নামে বৈধ ভোটারদের বিচারাধীন রাখা চলবে না। অসংখ্য বৈধ ভোটারকে বিচারাধীন রেখে বাদ দেওয়ার ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে অসংখ্য বৈধ ভোটারকে বিচারাধীন রেখে নির্বাচন কমিশন জবাব দাও। একজন বৈধ ভোটারকে বিচারাধীন রেখে ভোট করা চলবে না। ভোটারদের ভোট দিয়ে ভোট করা চলবে না। বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট করা চলবে না। এই নির্বাচন কমিশনের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে এই নির্বাচন অ্যাডজুডিকেশনের নামে ভোটারদের বাদ দেওয়া চলবে না। বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট করা চলবে না। এই বৈধ ভোটারকে বাদ দেওয়া হচ্ছে কেন? নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসন জবাব দাও। এই রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে নিয়ে টালবাহানা হচ্ছে কেন? মন্ত্রীর জবাব দাও। নিয়োগ বন্ধ রেখে স্কুল এবং মাদ্রাসাগুলিকে রুগ্ন করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রীর জবাব দাও। অবিলম্বে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। স্কুল এবং মাদ্রাসাগুলিকে ধ্বংস করা চলবে না। সাধারণের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা চলবে না। এই অ্যাডজুডিকেশনের নামে বৈধ ভোটারকে বাদ দেওয়া চলবে না। মাস্টারমশাইরা গোটা রাজ্যের সর্বত্রই আলাপ আলোচনা করছেন। আমি এসেছিলাম বহরমপুরে। 4টে দাবি অত্যন্ত স্পষ্ট। ডিএর টাকা সরকার লুট করে দিচ্ছে, কোর্ট বলা সত্ত্বেও ডিএর টাকা দিতে হবে, স্বাভাবিক দাবি, সংগত দাবি। তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম স্কুলের মাস্টারমশাইয়ের জন্য থাকবে না কেন? সরকারের কোনো উত্তর নেই। 3, যোগ্য মাস্টারমশাই তাদেরকে যেভাবে খারিজ করছে রাজ্য সরকার, কোনো দায়িত্ব পালন করছে না, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 4, আমাদের এই সমস্ত নানান কন্ট্রাকচুয়াল সহ কর্মচারী যারা আছেন তাদের নানান রকম ভাবে বিপদে ফেলা হচ্ছে, না সেটা করা যাবে না। বাংলাকে রক্ষা করতে হবে। স্কুল কলেজ লেখাপড়া ধ্বংস করা হচ্ছে, তা করতে দেওয়া যাবে না। আমি ধন্যবাদ জানাই এই দাবিতে মাস্টারমশাইরা রাস্তায় নেমেছেন বলে। মুখ্যমন্ত্রী বলেছেন কে বাম কে ডান সবাই আসুন, আমরা দিল্লির একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়বো। আমি বলছি দিল্লি রাজ্য বলে কথা না, আমরা একনায়কতন্ত্রের বিরুদ্ধেই লড়বো। একনায়কতন্ত্রে দিল্লি রাজ্য হয় না। কিন্তু মুখ্যমন্ত্রী এটা বুঝলেন না যে উনি একেবারে বিজেপির জুতো পায়ে গলিয়ে দিলেন। বিজেপি এতদিন ধরে বলছিল বাম ডান বুঝি না, তৃণমূলের বিরুদ্ধে এক হতে হবে, আর উনি বলছেন বাম ডান বুঝি না, বিজেপির বিরুদ্ধে এক হতে হবে। আমি বলছি ডান এক পক্ষ, তৃণমূল বিজেপি মিলিয়ে, তার বিরুদ্ধে সমগ্র মানুষ এখন একতন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে। রাজ্য এবং দিল্লিতে যারা বসে আছে তাদেরকে খারিজ করতে হবে। পশ্চিমবাংলার মানুষ ঐক্যবদ্ধ। ওর আগে বলেছিলেন লাল ঝান্ডা যেন কোথাও দেখা না যায়, আজকে লাল ঝান্ডা দেখে কোথায় আবার বামেদেরকে ভয় পেতে শুরু করেছে। তালিকা কোথাও টাঙানো হয়নি, মানুষের মধ্যে তো একটা বিভ্রান্তি হয়েছে। দেখুন, সাপ্লিমেন্টারি তালিকা বলে যে তালিকাটা প্রকাশ করার কথা ছিল গতকাল, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বলতে পারেনি যে কত লোকের তালিকা দেয়া হলো, তার মধ্যে কতজন খারিজ আর কতজন যোগ্য। বোঝা গেল যে নির্বাচন কমিশন কমপ্লিটলি ফেল, হাত তুলে দিয়েছে। আর এখন জুডিশিয়ারির ঘাড়ে ফেলে নির্বাচন কমিশন হাত তুলে দিয়েছে। মানুষের জীবন নিয়ে ছেড়িবেড়ি খেলা যাবে না। যোগ্য মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না। এবং যোগ্য মানুষ বিশেষ করে নির্দিষ্ট কোনো এলাকায় 60 ভাগ 65 ভাগ পর্যন্ত নাম খারিজ করে রাখছে। 60-65 ভাগ। বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন এবং ইত্যাদিরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলছে। রাজ্যের অপদার্থ সরকার কেরালায় এ কাজ করতে পারেনি নির্বাচন কমিশন, এখানে তৃণমূলের সরকার। তামিলনাড়ুতে পারেনি, এখানে পেরেছে, এখানে তৃণমূলের সরকার। তৃণমূলের সরকার অপদার্থ। কিন্তু আমি শুধু বলবো যে ভোটার নয়, যে অ্যাডজুডিকেটেড, তাকে ভোটের কর্মী কি করে করা হচ্ছে?
তাকে ভোটের কর্মী করা যায় না। এবার তো সে জোট নেই। বহরমপুরে বামেরা কি করবে? ওদেরকে কি ভোট দেবে? আমরা এখনো পর্যন্ত নির্বাচনের সমস্ত প্রার্থী ঘোষণা করিনি। আমরা বিজেপি এবং তৃণমূল এই দুইকে হারাতে পারবে এরকম ভাবে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করতে চেয়েছে। কংগ্রেস আলাদা করে লড়বে বলেছে, বাকিটা সময় ঠিক করে দেবে যে লড়াইটা কিভাবে হবে। আমরা এখনো সব জায়গায় প্রার্থী ঘোষণা করিনি, অনেক করেছি, কিছু বাকি আছে। এই যে সাপ্লিমেন্ট রাজ্যে আমাদের পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে আমরা একজোট করতে চেয়েছি। সমস্ত দল তাদের নিজস্ব সিদ্ধান্তের প্রশ্ন আছে। আমাদের মনোভাব বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে তৃণমূল আর বিজেপিকে হারাবে। অফিসার করেছে, নিজের অফিসারকে সন্দেহ করছেন মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে অফিসারদের সব সরিয়ে দিয়েছেন। কেন সরিয়ে দিয়েছেন? মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়ে নির্বাচন কমিশনকে বুঝিয়ে দিয়েছেন আমি সরিয়ে দিয়ে আমার মতন সাজিয়েছি, এবং তার মধ্যে দিয়ে স্কোপ দিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে। মুখ্যমন্ত্রীর অপরাধে রাজ্যের অফিসারদের সরাবার এইরকম ভাবে সুযোগ পেল নির্বাচন কমিশন। সাপ্লিমেন্ট